এই অঙ্কটা একদম এক্সাম লেভেল অঙ্ক, তাই তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা হয়েছে যদি দুটি সংখ্যার যোগফল 10 হয়, মানে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। দুটো সংখ্যার যোগফল দিয়েছে আর কন্ডিশন দিয়েছে যে প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 এর যোগফলের সমান। ঠিক আছে, তাহলে কন্ডিশন দিয়েছে আর যোগফল দিয়েছে, আর প্রথম সংখ্যাটাকেও দেওয়া হয়নি, দ্বিতীয় সংখ্যাটাকেও দেওয়া নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সংখ্যা ধরে নিব আর দ্বিতীয় সংখ্যা ধরে নিব। ঠিক আছে, তাহলে কি ধরবো আমরা? দেখো এখানে কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যাটা, এই প্রথম সংখ্যাটা হবে কি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তার মানে যদি এটা x হয় তার মানে এটা হবে 2x। ঠিক আছে, বোঝা গেছে? এবং 6 এর যোগফলের সমান হয়, তাহলে এটার সঙ্গে যখন আমরা 6 যোগ করব তারপর হবে প্রথম সংখ্যাটা আর কি। ঠিক আছে, তো এইটাকে আমাদের কি করতে হবে? দেখো এটা দুটাকে যোগ করলে আমরা যোগফল পেয়ে যাব 10, তাহলে এখানে আমরা ইকুয়েশন করে নেব। তাহলে 2x প্লাস 6 এটা হয়ে গেল প্রথম সংখ্যা আর এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যা x। ঠিক আছে, দুটো যোগ করে পেয়ে গেলাম আমরা 10। সেটাই তো বলেছি, দুই সংখ্যার যোগফল হয় 10। ঠিক আছে, তাহলে এটাকে সমাধান করব আমরা। সমাধান কিভাবে করব? দেখো 2x আর প্লাস x হয়ে গেল 3x। 3x সমান সমান কত হয়ে যাবে বলো তো? এদিকে আছে, ডান দিকে আছে 10, ঠিক আছে, আর বাদিকে আছে প্লাস 6, তার মানে মাইনাস হয়ে যাবে। মাইনাস হলেই 10 থেকে মাইনাস যদি 6 করি তাহলে আমরা পাবো 4। তাহলে x সমান সমান হয়ে গেল কত? 4/3। ঠিক আছে, তাহলে 4/3। এবার আমরা যখন পেয়ে গেলাম দ্বিতীয় সংখ্যাটা 4/3, তাহলে আমরা এখান থেকে আবার প্রথম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যাটা আমরা বের করে নিই। প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যাটা হবে কি 2x, তার মানে 2x এর মান কত? 4/3 প্লাস, এটা হবে প্লাস 6। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8, 8/3, 8/3 প্লাস 6। ঠিক আছে, প্লাস 6। তাহলে কত হবে এবার বলো তো? 3 হবে, 6 3 18, 8 26, 26/3। তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেল 26/3। প্রথম সংখ্যা 26/3। তাহলে 26/3 এটা হয়ে গেল প্রথম সংখ্যা। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা বাদ দেব। কি বাদ দেব? ছোট সংখ্যাটা। ছোট সংখ্যাটা কত? 4/3। 4/3। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত পাবো? 26 থেকে 4 বাদ দিলে 22, 22/3। আর 22/3 মানে, 22/3 মানে কত? 3 7 21, 7 পূর্ণ 1 এর 3। তাহলে অপশন বি সঠিক উত্তর।